কি করছেন না গোলকে যাচ্ছেন প্রসাদ পাবার জন্য। মনের লোভ বড়, প্রচন্ড লোভ যে প্রসাদ পাবো। তাই নারদ ভগবানের গুণকীর্তন করতে করতে যাচ্ছেন কোথায়? গোলকে। গোলকে গিয়ে প্রসাদ সেবা করলেন, মা লক্ষ্মীর কাছে প্রসাদ সেবা করলেন। সেবা করার পরে দেখছেন মা লক্ষ্মী কোথাও যাচ্ছে কিনা দেখছেন। যাচ্ছেন কেন না প্রসাদ কিছু লুকিয়ে আনবো। কেন? আমি যে প্রসাদটা স্বাদ করলাম, এই প্রসাদ যদি আমি আর কাউ বৈষ্ণবকে দিই তাহলে আমার আনন্দ হবে, সে বৈষ্ণব আনন্দ পাবে। এই প্রসাদকে কি করছেন না খুব খপ করে কি করছেন, কিঞ্চিত প্রসাদ ঝোলার মধ্যে রেখে দিয়েছেন নারদ। আর লক্ষ্মী দেখেন সেই প্রসাদ নিয়ে এসে প্রধান পরম বৈষ্ণবকে দিলেন। পরম বৈষ্ণব কে জানেন তো? কে জানেন? শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। নিম্ন গানাং যথা গঙ্গা, হ্যাঁ, দেবানাং অচ্যুত যথা। দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ, এবং অচ্যুতা আর শাস্ত্রের মধ্যে শ্রীমদ ভাগবত পুরাণ শ্রেষ্ঠ। তাই তিনি শিবকে দিলেন, শিব ঠাকুরকে। শিব ঠাকুর প্রসাদ পাওয়ার পরে তার আর জ্ঞান না, তাণ্ডব নৃত্য করছেন। তাণ্ডব, তাণ্ডব মানে জানো কি? আটি সাটি ভাব। এই যে রাস্তা কালকে হয়েছিল, মাথা খারাপ হয়ে যাবে। কালকে প্রায় ওই 20 থেকে 30 কিলোমিটার রাস্তা আমি সকালবেলা মোটরসাইকেল চালিয়েছি। এই সময়টা যে সময় গেত তার 5 গুণ বেশি সময় গেছে। মানে এত নৃত্য, এত তাণ্ডব, পুরো মংলামাড়ো পর্যন্ত, মংলামাড়ো থেকে এগরা পর্যন্ত 4 কড়া ফাঁক নেই। এত জল ঢালার জন্য এত সাউন্ড, এত বক্স, এত ভক্ত, এত মানে গাড়ি একদম পূর্ণ জাম। মানে মংলামাড়ো থেকে একবারে পুরো এগরা কুদি পর্যন্ত, কুদি না মংলামাড়ো কুদি পর্যন্ত একদম জাম। তাণ্ডব নৃত্য, তাণ্ডব মানে আটি সাটি ভাব থাকবে। তাণ্ডব, বুঝতে পারছেন? সেই তাণ্ডব নৃত্য করছেন মহাদেব। নৃত্য করতে করতে এই ধরিত্রী মা থর করে কাঁপছে, থর করে কাঁপছে। মা তা ধরিত্রী এসে গেছেন পার্বতীর কাছে, এসে গেছেন কৈলাস শিখরে। বলছে মা, প্রভু আমার এত নৃত্য করছেন, এই ধরিত্রী ধ্বংস হয়ে যাবে, আপনি রক্ষা করুন মা। কেন প্রভু আমার নৃত্য করছেন? কেন মহাদেব নৃত্য করছেন? কেন আশুতোষ নৃত্য করছেন? বন্ধ করুন নৃত্য। বলে তাই তো, কেন প্রভু নৃত্য করছেন দেখি তো। গিয়ে বলছেন প্রভু, প্রভু আপনি কেন নৃত্য করছেন? বন্ধ করুন নৃত্য, বন্ধ করুন। নৃত্য বন্ধ হলো মহাদেবের। বলে সতী, তুমি আমার এই নৃত্যকে বন্ধ করলে, অকালে আমার আস্বাদনটাকে তুমি নষ্ট করে দিলে। যে আস্বাদন, যে আনন্দ পেয়েছিলাম। প্রভু আপনি কি এমন আনন্দ করেছিলেন, কি এমন আস্বাদন করেছিলেন? জানো সতী, জানো মহামায়া, নারদ গোলক থেকে গোবিন্দের প্রসাদ কিঞ্চিত আমাকে দিয়েছিল, কিঞ্চিত প্রসাদ, একটুকু প্রসাদ দিয়েছিল। সেই প্রসাদ পাওয়ার পরে আমার আর জ্ঞান নেই, আমি নৃত্য করতে শুরু করে দিয়েছিলাম। তাই আমার দেখছে তো লজ্জার কথা, সব বসন কুশন খুলে গেছে, তাও জানি না। প্রসাদ পেয়ে আমার তন্ময় হয়ে গেছে, তন্ময় হয়ে গেছে। বলছে সে কি, আপনি প্রসাদ পেলেন, আমাকে কিঞ্চিত দিলেন না? আরে আমাকে তো কিঞ্চিত দিতে পারতেন। আপনি যে প্রসাদকে আমাকে না দিয়ে সেবা করেছেন, এই প্রসাদ আমি অভিশাপ দিলাম। এই প্রসাদকে, গোলকের প্রসাদ, মহামায়া অভিশাপ দিচ্ছেন। ভগবান শ্রী বিষ্ণু বলছেন সর্বনাশ, সতী কিছু খারাপ বলবে নাকি, দেখি কি হয়। দেখতে বললে আমি এই প্রসাদকে অভিশাপ দিলাম, আর এই প্রসাদকে কলি যুগে আমি শৃগাল কুকুরকে খাওয়াবো, শৃগাল কুকুরকে খাওয়াবো। যে প্রসাদ গোলকে ছিল, যে প্রসাদ দেবতাগণ আস্বাদন করত, সেই প্রসাদ আমি কলি যুগে শৃগাল কুকুরকে খাওয়াবো। সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণু আবির্ভাব হয়ে গেছে। বলে মা, এ কি অভিশাপ মা, চিন্ময় বস্তু প্রসাদ, সেই প্রসাদকে আপনি অভিশাপ দিলেন। আমিও আপনাকে অভিশাপ দিলাম, শুনে রাখুন মা, আমার অভিশাপ ব্যর্থ হবে না। কলিযুগে কোন বৈষ্ণব
আপনার প্রসাদ সেবা করবে না। বুঝতে পারছেন? তাই মহামায়ার প্রসাদ, অন্য দেবতার প্রসাদ যদি বৈষ্ণব পায় তৎক্ষণাৎ তার বৈষ্ণবত্ব নষ্ট। তাই অন্য দেবতার প্রসাদ বৈষ্ণবদের সেবা করতে নেই। বুঝতে পারছেন সাবজেক্টটা? তাহলে প্রসাদ কি করে এলো বুঝতে পারছেন? প্রসাদটা কি বুঝতে পারছেন? মানে মন দিয়ে শুনেছেন, আমি বেশি আর বলতে পারবো না, এই ভাষায় আর বলা যাবে না। প্রসাদ যে কি জিনিস, তাহলে ভগবান প্রথমে প্রসাদকে পৃথিবীতে আনলেন। তাহলে প্রসাদটা কি করে হয় মা? যখন ছোটবেলায় মানে প্রায় 18-19 বছরে কীর্তন করতাম, দেখতাম আমি গঞ্জে ভোগ দেওয়া হতো মহাপ্রভুকে নিয়ে। এটা আমি বহুবার দেখেছি, প্রচন্ড দেখেছি ছোটবেলা। তখন কীর্তন সাবজেক্টটা এত বুঝিও না, বা শাস্ত্রীয় সাবজেক্ট বুঝি না। দেখতাম মহাপ্রভুকে সুন্দর গঞ্জ করা হতো। ব্রাহ্মণরা সে কি করতেন না, মহাপ্রভুকে নিয়ে গিয়ে গঞ্জে ভোগ দেওয়া হতো। সেই দিনটা দেখুন, সেই দিনটার কথা মনে হচ্ছে। পরপর 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 একদম এমন নিচ স্তরে, মানে নিচ তলাতে নামিয়ে দিচ্ছি আমরা। সে ভোগ দেওয়া হয়নি, সেভাবে হয়নি, সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে। তাই আমাদের প্রসাদের যে ক্রিয়া, কেউ যদি কীর্তন না শুনে প্রসাদ পেলেও তার মুক্তি লাভ হবে। এই প্রসাদ শিগাল কুকুর খেলেও তাদের উদ্ধার হবে, পুকুরে ফেললেও, মাছ খেলে উদ্ধার হবে, কৃমিকীট পোকা আদি খেলে সবার উদ্ধার করবে। শুধু একটা সাবজেক্ট, সেটা কি না প্রসাদ। আর সেই প্রসাদ যদি প্রসাদ না হয়, হয় মা, সেই প্রসাদ প্রসাদ হয় না। তাই বড় সমস্যা। বলছেন এখানে ঠাকুরের জন্য রান্না হচ্ছে, এই রান্নাটা ওখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে, হবে না, এটা হবে না। এই সাবজেক্টটা এখানে রান্না হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর রান্না করছেন, এখানে ভোগ দিয়ে ওখানে ছড়িয়ে দেওয়া হলো, হবে না। যা রান্না করা হবে সমস্ত গোবিন্দকে নিবেদন করতে হবে, তার শাস্ত্রে সিদ্ধান্ত আছে, পূর্ণ সিদ্ধান্ত আছে। যার রান্না হবে একই জায়গায় রান্না হবে, একটাই সেটে রান্না হবে, একই জায়গায় ভোগ দেওয়া হবে। সবাই ভক্তদের, সাধারণ মানুষ যারাই হোক না কেন সবাইকে দেওয়া হবে, সবাই যেন মুক্ত হয়। আমি বৈষ্ণব বলে মুক্ত হব, ব্রাহ্মণ বলে মুক্ত হব, সাধারণ মানুষ ভুয়া কোম্পানি দেখবে না, না। প্রত্যেককে ভগবানকে, প্রত্যেককে কৃপা করতে হবে। তাকে ব্রাহ্মণ আর বৈষ্ণবকে, প্রত্যেক জীবকে কৃপা করতে হবে প্রসাদ দিয়ে। প্রসাদ এই চিন্ময় বস্তু, প্রসাদ গোলকে ছিল, ভগবান প্রসাদ এনে দিলেন এই পৃথিবীতে। তারপরে কি হচ্ছে দেখুন, সেই পদাবলিতে আসছি, কে যাবি রে ভাই ভব সিন্ধু পারে, সেই পদাবলিতে আসছে। ধন্য কলি যুগের চৈতন্য অপরা। হরি বল। আমার চৈতন্যের ঘাটে অদান খেয়াবা, আমার চৈতন্যের ঘাটে অদান খেয়াবা, আমার চৈতন্যের ঘাটে অদান খেয়াব, করি পাতে নাহি লাগে অমনে পার কড়ি পাতি, মন দিয়ে শুনবেন, কড়ি পাতি, আমার সময় তো আসতে রাখবেন তো। কড়ি পাতি নাই লাগে সবে পার করি পাতে নাহি লাগে সবে পার হয়। পয়সা কড়ি লাগবে না গো, পয়সা করে আমার কলির জীব উদ্ধার হবে, পয়সা করি লাগবে না গো। উদ্ধার হবে, পয়সা করি লাগবে না। আজ কলির জীব উদ্ধার হবে যদি হা গৌর গোবিন্দ বলে। তাই গৌর হে গোবিন্দ গোবিন্দ বলে। কলির জীব উদ্ধার হবে, পয়সা করি লাগবে না গো। বুঝতে পারছেন মা? বুঝতে পারছেন? বুঝতে পারছেন, কিন্তু প্রশ্ন একটা এখানে আছে যে পয়সা কড়ি লাগবে না, কি করে উদ্ধার হবে? আমারও চৈতন্যের ঘাটে অদান খেয়া ভয়,
কড়িপাতি নাহি লাগে সবে পার বুঝতে পারছেন? পয়সা কড়ি লাগবে না। বলে পয়সা না লাগলে ঠাকুর বায়না করতে গেলে তো 2000 নেবে, পয়সা লাগবে না কি করে? আপনি বলে দিলেন পদকর্তাও কি পাগল নাকি? পয়সা কড়ি লাগবে না। আরে পয়সা না হলে আপনি কীর্তন করতে আসবেন? বলছে আমি বলছি পয়সা না হলে প্যান্ডেল হবে, কিন্তু পদকর্তা বলছেন কেন? আমারও চৈতন্যের ঘাটে অদান খেয়া বয়, অদান খেয়া বয় মানে 1 টাকাও লাগবে না, সব জীব পার হবে, 1 টাকা লাগবে না। আজকে সকালবেলায়, আজ সকালবেলায় কি করছে জানেন? মহাপ্রভু গদাধরকে বলছেন, গদাধর প্রভু একটা কথা বলছি শোনো, তুমি সারা নবদ্বীপ ঢোল পিটিয়ে দাও তো, সারা নবদ্বীপ ঢোল পিটিয়ে দাও। প্রভু ঢোল পেটাবো কেন? আপনি একটা পণ্ডিত মানুষ, টোল খুলেছেন, লেখাপড়া শেখাচ্ছেন, আপনি বৈষ্ণব, তাহলে ব্রাহ্মণ, তা আপনি ঢোল পেটাতে বলছেন কেন? বলে সারা নবদ্বীপে ঢোল পিটিয়ে দাও। তুমি বলে দাও সারা নবদ্বীপে এই মায়াপুর থেকে গঙ্গা মানে যে নবদ্বীপ, নবদ্বীপ গেছেন? মায়াপুর থেকে নবদ্বীপ আমি সারাদিন নৌকো নিয়ে পার করব, আমি নিজে মাঝি হই পার করব, আমি 1 টাকাও নেব না, যতবার যে সারাদিন যেতে পারে আসতে পারে। আর কত টাকা? এখন ভেসেলে 5 টাকা যদি চাপতে, তাহলে আমি 1 টাকাও নেব না, সারাদিন সারা নবদ্বীপের মানুষকে পার করব, 1 টাকাও নেব না। মহাপ্রভু ঘোষণা করে দিলেন, গদাধর ঢোল পিটিয়ে দিলেন, শোনো শোনো নবদ্বীপ বাসীগণ। কি হলো গদাধর, আগে কি ঘোষণা? খেজুরি টেজুরি দিবেন নাকি আপনার নিমাই? বলছে না না না, আমার নিমাই বলেছেন, গৌরহরি বলেছেন বিনা পয়সায় এই গঙ্গা পার করবেন, সারা দিন রাত পার করবেন, হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত পার করবেন, যে যতবার যেতে পারেন 1 টাকাও লাগবে না। আচ্ছা ভাই, মানে যারা পণ্ডিত ব্রাহ্মণগণ, নিমাই তো পণ্ডিত ছিল, লেখাপড়া শিখেছে, চিনেছে, হরিনাম করে, কিন্তু মাঝি হয়ে কি গঙ্গার এত স্রোতে বাইতে পারবে? কি পাগল নাকি? কানাকানি করছে, পাগল নাকি? হ্যাঁ, আরে গঙ্গার যে এত স্রোত, দেখছেন তো মা কেমন স্রোত, পাক গঙ্গার জল, সেখানে নৌকো পার করা কি সহজ? ভেসেল ডুবে যাবে এমন অবস্থা, সেখানে নৌকো দিয়ে পার করবে? কি পাগল এরা! নবদ্বীপকে শেষ করে দিলেন, শেষ করে দিলেন। নিমাই বলে দিয়েছেন, মহাপ্রভু আজকে আমি সারাদিন পার করব বিনা পয়সা, পয়সা কড়ি লাগবে না, আপনি উদ্ধার হয়ে যাবেন এই ভব সমুদ্র। পয়সা 1 টাকাও খরচাবে না, 1 টাকাও খরচাবে না। মহাপ্রভুর নিজের মুখে বলেছেন, কলির জীবকে আমি 1 টাকাও খরচা করতে দেব না, তাদের উদ্ধার হবেই হবেই হবে। মহাপ্রভু নিত্যানন্দকে বলছে, নিত্যানন্দ ঘোষণা করে দাও, কলির জীবের 1 টাকাও লাগবে না, তারা উদ্ধার হয়ে যাবে। সেটা কি, এটা কি, কেমন করে উদ্ধার হবে? বলছে দেখো, মহাপ্রভু বলছেন, ভক্তের পদধূলি ভক্তের পদজল, ভক্তের ভুক্ত শেষ এই 3 সাধনার ফল, সাধনার ফল। কি বললাম বুঝতে পারছেন মা? ভক্তির পদধূলি আর ভক্তের পদজল, ভক্তের ভুক্ত শেষ এই 3 সাধনার ফল। এই বারবার বলবো, বুঝতে চেষ্টা করুন। ভক্তির পদধূলি, ভক্তির পদজল আর ভক্তির ভুক্ত শেষ, বুঝতে পারছেন? এই 3টা সাবজেক্টে 1 টাকাও লাগবে না। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, কলির জীবকে উদ্ধার করব এই 3টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট। সেটা কি? ভক্তের পদধূলি, ধরুন আপনি ভক্ত, আপনার পায়ের ধুলি নিতে হবে, ভক্তের পদধূলি, ভক্তের পদজল, ভক্তের ভুক্ত শেষ, মানে ভক্তের সেবার পরে তার যদি উচিষ্ট কেউ নিতে পারেন, এই 3টেতে পয়সা লাগবে মা, পয়সা লাগবে, 1 টাকা লাগবে। নিত্যানন্দ কি করছেন জানেন? মুচকি মুচকি হাসছেন, বলে গৌরহরি, এটা আপনি যে বলছেন ভক্তের পায়ের ধুলা কলিযুগে কেউ নেবে? মা, করোনায় ছেয়ে গেছে, ছুঁইলে করোনা ঢুকে যাবে, ছুঁইলে করোনা চলে আসবে, ছোঁয়া হবে না।
তাহলে পায়ে ধুলি কেউ নেবে, পা ধুয়ে কেউ জল খাবে, এটা অবাস্তব কথা আপনি বলছেন। মহাপ্রভু বলছেন আমি যেটা বলি সেটা সত্যি বলি, আর এটা যেটা বলি সেটা আমার বেদের বাক্য, আমি যাহা বলি তাই সত্য। কলির জীবকে উদ্ধার করবো আমি। তাহলে ভক্তের পদধূলি কি করে মানুষ খাবে? কেউ খাবে ভক্তের পায়ের ধুলি? আপনি কি বলছেন? কেউ নেবে পায়ের ধুলি? ধরুন আপনি একটা MA পাস, প্রফেসর, প্রিন্সিপাল, তারা কি পায়ের ধুলি কেউ নেবে? তাদেরও উদ্ধার হবে কি করে? মহাপ্রভু নিত্যানন্দ বলছে, নিত্যানন্দ তুমি বলছো তাহলে এই সাবজেক্টটা ভুল না, আমি বলছি হবে। চলো ভাগবতের একটা শ্লোক শুনে নি, তাহলে দেখুন কোথায় পায়ে ধোয়া জলের কথা ভাগবতে আছে কিনা শুনে নেন। ভক্তের পদধৌত জলের কথা ভাগবতে সিদ্ধান্ত আছে নাকি দেখুন। আস্তে আস্তে দেখুন, যে সাং সাং স্মরণাৎ পুংসা সদ্য শুদ্ধইত বৈগৃহা কিং দর্শনে স্পর্শনে পাদ শৌচ সনাদভি, ভাগবত শ্লোক বলছেন। ওই যে কালিয়নাগ ছিল জানেন না, কালিয়নাগ জন্মগ্রহণ করেছিল চন্দ্রধ্বজ রাজা, সে ঋষির পদধৌত জল সেবা করলেন না, মস্তকে ঠেকিয়ে দিলেন, ঠেকাতেই সঙ্গে সঙ্গে কুষ্ঠগলিত ভালো হয়ে গেল। আর এই পা ধোয়ার জল না খেতে, ওই যে পুচ পচা রক্ত না খেতে তাকে হয়েছিল কালিয়নাগ জন্মগ্রহণ করতে হয়েছিল চন্দ্রধ্বজ রাজাকে। তাহলে ভাগবতে সিদ্ধান্ত আছে যদি ভক্তের পায়ের ধুলো নেওয়া হয়, ভক্তের পদধূলি নেওয়া হয়, পৃথিবীতে কোনো সাধনা করতে হবে না। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে। ভাগবতের কথা মানবো কেন? যদি কেউ বলে করেন যে ভাগবতের কথা মানবো কেন, একটু অন্য কীর্তন করছে শুনুন। বলছেন বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ যে বৈষ্ণবের নাম রে, তর্পণ যে বৈষ্ণবের নাম, আজ তর্পণ যে বৈষ্ণবের নাম রে, তর্পণ যে বৈষ্ণবের নাম, বিচারক রিয়া মনে ভক্তি রস আস্বাদনে, বিচারক প্রিয় মনে, ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, আজ মধ্যস্থ শ্রী মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, কি বলা হলো? মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মধ্যস্থ যত যা আপনার সমস্যা ভাগবতে যাবে, যে আমার এই সমস্যাটা হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি না, কি করব, সব ভাগবতের সিদ্ধান্ত আছে। প্রত্যেকটা পুঙ্খানুক্রমে সব ভাগবতের সিদ্ধান্ত আছে। তাই মধ্যস্থ প্রত্যেকটা কথা ভাগবতের সাবজেক্ট থেকে বলতে হবে। কেন? পা ধোয়ার জলের কথা কোথায় আছে? চরণ ধৌত এইখানটাতে। যে সংস্মরণাৎ পুংসান সত্য শুদ্ধইত বৈক্রিয়া কিং দর্শনে স্পর্শনে পাদ শৌচ সনাদভি। এই চন্দ্রধ্বজ রাজা, আপনার কুষ্ঠ ব্যাধি হয়েছে, চলে যান, ওই অগস্ত্য ঋষির পদধৌত জল খেলে ভালো হবে। সে বেটা কি করলো জানে? পুজ রক্ত তো জল খেছে না, কি করছেন? মাথায় ঠেকিয়েছে। সেই অপরাধের জন্য তাকে তার পরের জন্মে কালিয়নাগ জন্মগ্রহণ করতে হয়েছিল। বোঝা গেছে? আর সেই পদধৌত জল খেয়েছিলেন রাজার স্ত্রীগণ, তারা হচ্ছেন কালিয়নাগের স্ত্রী হয়েছে, রাজার স্ত্রী। তাহলে বুঝতে পারছেন পদধৌত জলের কথা আছে শ্রীমদ্ ভাগবতে। তাই আজকে মহাপ্রভু সমস্ত পার্ষদ বৃন্দ নিয়ে বলছে, চলো নিত্যানন্দ তুমি হাসছো যে আমি পা ধোয়া জলের কথা বলেছি, ভক্তের পদধূলির কথা বলেছি, তুমি হাসছো তো? চলো সবাই আমরা কীর্তন করতে যাব। সবাই কীর্তন করতে করতে চলছেন কোথায় জানেন? কাজী রাজার বাড়িতে চলছেন।
আগের দিন কীর্তন করতে গিয়ে কাজী রাজা ভাঙাভাঙি সব ফাটাফাটি করে দিয়েছেন, তবু আজকে তবু কীর্তন করতে যাচ্ছেন। সবাই তার বাড়িতে কীর্তন করতে যাচ্ছে। সবাই নন্দ নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। নন্দ নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। কটা নাম বাবা? নন্দ নন্দন একটা নাম, যশোদা জীবন হে দামোদর, দামোদর তো জানেন, হে শ্রী মাধব, এই চারটা নাম যেমন বাসুদেব শঙ্কর্ষণ পদ্মগ্ন অনিরুদ্ধ, এই চারটা নাম চারটাই কৃষ্ণ। এই চারটা নামে অত্যন্ত অত্যন্ত সুধা আছে, অমৃত আছে এই চারটা নামে। এই চারটা নাম কেউ করতে পারেন দিন রাত সকাল সন্ধ্যা একটু করে, জীবন ধন্য হয়ে যাবে, শান্তি পাবে। নন্দ নন্দন হরি যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। নন্দ নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। কি গো, বুঝতে পারছেন? কীর্তন করতে যাচ্ছে আর মুসলমানরা কিন্তু বেরিয়ে পড়েছেন, বেটা আজকে তোরা কীর্তন করতে আসছিস না, আজকে সহজে তোদের ছাড়া হবে না, তোদের একটু সহজে ছাড়বো না। কালকে খোল ভেঙেছিলাম, আজকে খোল টোল ভেঙে লাভ নেই, তোদের একবার জাত নষ্ট করে দেবো, শেষ জাত। মুসলমানের হাঁড়ি থেকে কি করছেন জানেন? মুসলমানের হাঁড়ি থেকে পর্যুষিত অন্ন, পচা অন্ন। আর মুসলমানের হাঁড়ির অন্ন মানে দেখছে যা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, একবারে অপরিষ্কার বা অপবিত্র অন্ন নিয়ে এসে মহাপ্রভুর গায়ে দিচ্ছে। যা বেটা তোর জাত নষ্ট হয়ে যাক, যা তুই তোর ব্রাহ্মণও যাবে আর তোর বৈষ্ণবও যাবে, যা আমাদের হাঁড়ির যে পান্ত অপবিত্র, সেই পানটাকে পর্যুষিত অন্নকে তোর মাথায় দিলাম, যা বেটা তোর জাত নষ্ট হোক, যা বেটা তোর জাত নষ্ট হোক। সঙ্গে সঙ্গে সব বাতাসা, যত পান্তা দিচ্ছে সব বাতাসা, সব বাতাসা। আরে নিমাইটা পারে রে, দেখ এর একটা ক্ষমতা আছে রে, দেখ 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 দেখ, সব বাতাসা, মুসলমান উড়িয়ে খাচ্ছে বাতাসা বাতাসা। আর এদিকে সবাই বলছে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি মুসলমানরাও সব বলছে হরি বল, মুসলমানরাও। হরি সে যে নিতাই বলার গৌরের বল হরি বল হরি বল। সে যে নিতাইয়ের বল গৌরের বল হরি বল হরি বল। কি সুন্দর জিনিস। হরি বল হরি বল হরি বল। মা কালীর কাছে যখন বাতাসা দেন, আপনারা কি বলেন কি মা কালী মাকে ধ্যান করিয়া বলো হরি হরি বল, বলেনি বাবা? শিবের কাছে যে এত বাতাসা হলো, কালকে শিব ঠাকুরকে ধ্যান করিয়া বলো হরি বল বলেনি? যে শিব ঠাকুরকে ধ্যান করিয়া শিব বল কালী বল দুর্গা বল শীতলা বল বলে না হরি বল বলে? একটা সাবজেক্টে একটা প্রসিডিওরে সবাইকে উদ্ধার করার চিন্তার্থ হয়ে গেল। তাহলে বাতাসাটা যখন হয়ে গেল, ধুলিতে পড়লে আপনি ধুলিতে খাবেন না? এখানে যে এত ভক্তরা এসেছিল, আর 3টা দিন ভক্তের পায়ে ধুলি পড়েনি মা, কত ভক্ত এসেছেন এখানে। এইবার বাতাসা হরিল হবে একটু পরে,
তাহলে বাতাসাগুলো ধুলিতে পড়বে না? সেই বাতাসাগুলো আপনারা খাবেন না, আমরা খাবো না? তাহলে পায়ের ধুলিটা ডাইরেক্ট না হয়ে ইনডাইরেক্ট ভাবে আপনি ভক্তের পদধূলি গ্রহণ করছেন। তারপরে আবার নবদ্বীপে তো প্রচন্ড ধুলা, মানে এমন সময় প্রচন্ড ধুলা, পরিক্রমায় যাবেন দেখবেন বাতাসা ধুলির মধ্যে মানে প্রবেশ করেছে, ঢুকে যাবে। তাহলে দেখুন, আপনি চিন্তা করুন, সে ধুলি থেকে নিয়ে আমরা সবাই বাতাসা পাচ্ছি, তাহলে ভক্তের পায়ে ধুলি পাই না মা? নিত্যানন্দ বলছেন মহাপ্রভুকে, গৌরহরি এ কি তোমার লীলা প্রভু? আপনি একটা প্রসিডিওরে মানে একটা নিয়মে কলির জীবকে উদ্ধারের সিদ্ধান্ত নিয়ে নিলেন। বলে হ্যাঁ, আমি বলছি ভাগবতের সিদ্ধান্ত, কলিযুগে মানুষের একটা পয়সা লাগবে না। যদি কেউ অকপটে নিষ্কপটে কেউ ভক্তের পায়ের ধুলি নিতে পারেন, তার পৃথিবীর সমস্ত পূর্ণ হবে না। প্রভু এ কি আপনার লীলা? 1 টাকাও লাগবে না? বলছে না, আমি ভাগবতের সিদ্ধান্ত বলেছি, 1 টাকা লাগবে। ভক্তের পায়ে ধুলি হলো, কিন্তু ভক্তের পায়ের জল কি করে নেবে প্রভু? চলো এবারে দধি হবে, নাম যজ্ঞে দধি হবে। দধি যখন জল ফেলবে, বাবা জলে সবাই গড়াগড়ি দিইনি, ভক্তের পায়ের ধুলি নেব না? অঙ্গে নেব না? সেবা করি না? তাহলে ভক্তের পায়ের ধুলি আমাদের স্নান হয়ে যাবে, ভক্তের পায়ের ধুলি স্নানও হয়ে যাবে। এবারে ভক্তের ভুক্ত শেষ। দেখুন, আমি সেবা করছি, আমার অন্য কেউ নেবে না, ঠিক আছে, দরকার নেই, কিন্তু ভগবানকে দেওয়ার পরে এই যে প্রসাদ অন্ন ভগবানকে দেওয়ার পরে গুরুবর্গদের দেওয়া হয়, পূর্ণমাসীকে দেওয়া হয়, হ্যাঁ, পরম বৈষ্ণব শিব ঠাকুরকে দেওয়া হয়। তাহলে ভক্তের উচিষ্ট আমরা পেলাম না, প্রসাদ পেলাম না? 3টা সাবজেক্টে 1 টাকাও লাগবে না, মানুষের উদ্ধার হয়ে যাবে। তাই বলছেন, আমারও চৈতন্যের ঘাটে অদান খেয়াব, কড়িপাতি নাই লাগে সবে পার হয়। সেবার কি কেমন করে পার হবে? হরি নামের তরি খানি সে গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন কেরুয়া দুবাহু পাশরি। আজ সংকীর্তনের কেরুয়া দুবাহু পসারি। হরি নামের তরি খানি, হরি নামের তরি খানি। তরি মানে কি জানেন মা? তরি মানে কি? নৌকা, নৌকা, নৌকা। তরি মানে নৌকা। হরি নামের তরি খানি, তার কান্ডারিটা কে হবে? শ্রী গুরু কান্ডারি। শ্রী গুরু যদি গুরু না করেন এই মনুষ্য জন্মে, উদ্ধার হবার কোনো প্রবণতা নেই। গুরু হচ্ছেন কান্ডারি পদকর্তা বলছে। গুরু কান্ডারি কেন বলছেন? ভাগবতের সিদ্ধান্ত দেখুন, প্রত্যেকটা কথা ভাগবতের সিদ্ধান্ত আছে। অনেকে বলছেন কেন গুরু কান্ডারি হবে? কেন? গুরু দরকার নেই, গুরু দরকার নেই, আমি কান্ডারি আমার দরকার নেই, আমি হরিনাম না, হবে না। ভাগবত বলছেন দেখুন, নিধি মাদং সুলভ সুদুর্লভং প্লবং সুকল্প গুরু কর্ণধারং ময়ান কুলেন নবস্যতিরিতম পুমান ভবাম বুধৌ ন তরেৎ স্ম আত্মহা। নৃদেহ মাদং, নৃদেহ মাদং মানে কি জানেন? এই তরণী। নৃদেহ মাদং মানে এই তরণী, এটা হচ্ছে দেহ। নৃদেহ মাদং সুলভ সুদুর্লভ। সুলভ মানে কি জানেন? সুলভ ভাগবতের শ্লোকের ব্যাখ্যা হচ্ছে সুলভ। সুলভ মানে সস্তা, সুলভ আর দাম কম, সুলভ সস্তা। সুদুর্লভ মানে সেই একটা বস্তু প্রচন্ড দাম। একদিন ফুলকপি, এইটুকু ফুলকপি দেখবেন 100 টাকা দাম, আর এই বড় বড় ফুলকপি 10 টাকা দাম। আজকে সুলভ আর সস্তা,
আর সেই ফুলকপি সুদুর্লভ, কয়েকটা দিন পরে দেখবেন এইটুকু ফুলকপি 100 টাকা। সুলভ সুদুর্লভ ফুলকপি, এই মনুষ্য জন্মটাও তাই মা, সুলভ আর সুদুর্লভ। সুলভ কখন না, এই মনুষ্য জন্মের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, 1 টাকারও মূল্য নেই। আর এই মনুষ্য জন্মে প্রচন্ড মূল্য আছে। কখন? গুরু কর্ণধার। যদি আপনি গুরুরূপ কর্ণধার অর্থাৎ সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করতে পারেন, তবেই আপনার মূল্য আছে, প্রচন্ড মূল্য, সুদুর্লভ এই মনুষ্য জন্ম। আর জেনে শুনে মানুষ যদি সদ্গুরুর চরণ আশ্রয় না গ্রহণ করে এই মনুষ্য জন্মে, শিগাল কুকুর পশুতে নয়, জেনে শুনে তিনি আত্মঘাতী মৃত্যু করলেন। ভাগবত বললেন জেনে শুনে আত্মঘাতী মৃত্যু করলেন। বোঝা গেছে মা, বুঝতে পারছেন? তাই বলছেন হরি নামের তরি খানি, বলে বুঝতে পারি করতে পারি, বলে বুঝতে পারি কিন্তু করতে পারি, মানে কর্ম ঠিক করে করতে পারি। কেন পারিনি জানো বাবু? সংসারে সন্তান, স্বামী, এই মেয়ে, জামাই বাড়ি ইত্যাদি নিয়ে আছি তো, তাই পারিনি বাবু। আপনি যা বলছেন বলছেন শুনিয়া লিখছি, কিচ্ছু করতে পারিনি, এতে যন্ত্রণা। হরি বল। মনে মনে অনুশোচনা করুন, অনুশোচনা করুন যে হে গোবিন্দ, এই জন্মে তো পাচ্ছি না ঠাকুর, সুযোগ দেন, একটা সুযোগ আপাতত, যেন ভগবত ভজন করে জীবনটা আমরা অতিবাহিত করতে পারি, ভগবানের সেবা করি। মনে মনে বলুন, বললেই তিনি কোনো নয় কোনো জন্মে তিনি নিশ্চয়ই সেবা কাজ, নিশ্চয়ই কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম। বলছেন আমার চৈতন্যের ঘাটে চৈতন্য আমার চৈতন্যের ঘাটে ও